আমি অর্পিতা পাল, ভৈরব মিউজিক একাডেমির কর্ণধার এবং সম্পাদিকা, শিক্ষিকা। আজ শিশির মঞ্চে আমরা আমাদের বাৎসরিক একটি অনুষ্ঠান করছি। এখানে এই অনুষ্ঠানে আমি আমার স্কুলের স্টুডেন্ট এবং বাইরের কিছু শিল্পীকে নিয়ে আমি কিছু অনুষ্ঠান আয়োজন করেছি এবং আমার সঙ্গে রয়েছেন অনেক বড় বড় শিল্পী। তারাও আজকে আমার এই মঞ্চে গাইবেন। আর বিশেষত অনেকদিন থেকে আমার ইচ্ছে ছিল আমার একক একটা অনুষ্ঠান হোক। আমি বিভিন্ন মঞ্চে, বিভিন্ন জায়গায়, সরকারি বেসরকারি অনুষ্ঠানে, বিভিন্ন জায়গায় আমি অনুষ্ঠান করে থাকি, কিন্তু নিজের স্কুলের ব্যানারে আমার একটা অনুষ্ঠান করার খুব ইচ্ছে ছিল, যেখানে আমি একক গাইব। তা অনেক স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। এখনো পর্যন্ত অনুষ্ঠান চলছে। আমরা আহ, অনেককে পেয়েছি সঙ্গে। তো অনেক ছোট থেকে আমার গান শেখা। আমার খুব ছোটবেলায় আমি 5 বছর বয়স থেকে আমার গান শুরু হয়েছে শেখা। এখনো সেই জার্নি চলছে। যেটা জানি আমরা যে শেখার কোনো তো শেষ নেই। আর মানে যত গান যতই করি, সবটাই মনে যেন না এটা একটু হলে ভালো হতো, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এইখানে আমার যেমন রবীন্দ্রসঙ্গীত, তারপরে বাংলা আধুনিক, ফোক এবং হিন্দি মেলোডি গান, এগুলো রেখেছি আর কি। আমার স্টুডেন্টসরা রয়েছে বিভিন্ন বয়সে। তারা 8 থেকে 75, এই হচ্ছে আমার স্টুডেন্টদের। বিভিন্ন বয়সে রেখেছি এই কারণেই, এই সমস্ত মানুষরা কোথাও প্ল্যাটফর্ম পায় না। তারা একটা প্ল্যাটফর্ম পেতে গেলে, আজকাল প্ল্যাটফর্ম পাওয়ার জন্য অনেক রকম কি বলবো প্রতারণা, অনেক কিছু হচ্ছে। এরা আমার কাছে যখন শেখে, তাই এনারাদের আমি বলেছি যে আমার অনুষ্ঠানে তোমাদেরকে সবাইকে সোলো গাওয়াবো। সবারই তো ভিতরে একটা ইচ্ছে থাকে যে আমি সোলো গাইবো। তা আমি বলেছি তোমাদেরকে আমি সোলো গাওয়াবো, তোমরা আমার মঞ্চে এরকম ভাবে গাইবে। তা আজকে তারা গান গেয়ে ভীষণভাবে খুশি। এটা আমার কাছে একটা বড় পাওনা। আর বিশেষ করে বৃদ্ধ মানুষটা যখন মঞ্চে উঠলো, একটু তার ভয় পাচ্ছিল, ভাবছিল আমি হয়তো বকুনি দেবো, কিন্তু না, সত্যি উনি খুব ভালো পারফর্ম করেছেন। এটা আমার জয়। এই সমস্ত মানুষদের নিয়ে আমি গান অনুষ্ঠানটার উদ্দেশ্যটা আমার আর কিছুই না। ওই যে বললাম, নিজের একটু একক করার ইচ্ছে ছিল। বছরে তো অনুষ্ঠান 2-3টে আমি তো করেই থাকি। এই কিছুদিন পরে আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা হবে, সেটা আমি হল ভাড়া করেই করি। কিন্তু সেখানে একক না, আরো সবাই থাকে। সেখানে আমরা বিভিন্ন মানুষদেরকে ডাকি, তারা আসেন, পারফর্ম করেন। আমার স্কুলের স্টুডেন্টরা তো থাকেই। এরকম ভাবে করি। একটা অনুষ্ঠান তো করতে গেলে অনেক শিল্পীকে দরকার। তো আমার স্কুলে মোটামুটি 30 থেকে 32 জন মতন স্টুডেন্ট আছে, ছোট বড় মিলিয়ে। তারা কি সবাই আজকে পারফর্ম করছে? হ্যাঁ, তারা সবাই পারফর্ম করছে। এছাড়া শিল্পী বন্ধু বলে একটা লেখাটা দেখলাম। হ্যাঁ, শিল্পী বন্ধুদের মধ্যে তারাও গান করে। ওই যে বললাম, তারা বিশেষ মঞ্চ করে না, কিন্তু তারা গান জানে। তাদের মধ্যে কেউ কেউ মঞ্চ করে না। তো তাদের মধ্যে তন্দ্রাশ্রী আছেন, যেমন কৌশিক আছেন, এরকম শুভ্রা আছেন। এরা হচ্ছে গান, মানে আমার ডাকে চলে এসেছে যে হ্যাঁ তুমি এরকম অনুষ্ঠান করছো, তাহলে আমরা তোমার সঙ্গে থাকবো। এই হচ্ছে। নারী দিবসের প্রতি মানে দিনই কেন আপনাদের এই অনুষ্ঠানটা? হ্যাঁ, যেহেতু আমার একাডেমিটা ভৈরব মিউজিক একাডেমি, বেশিরভাগ স্টুডেন্টই মেয়ে বা মহিলা। তারাও ওই 50 থেকে 60-এর মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট। তো যখন তারা যখন আমার এখানে এসে গান শিখতে আসলেন, তখন তারা বললেন যে আমরা এরকম অনুষ্ঠান করব। তা আমি দেখলাম যে যেখানে নারীর সংখ্যা বেশি, সেখানে কেন নারী দিবসটা নয়। নারী দিবসটাতে আমরা তো তাহলে পালন করতে পারি, আমরা একই সঙ্গে নারীদেরও শ্রদ্ধা জানানো হলো, আমার অনুষ্ঠানটা হলো। এইটাই মূল উদ্দেশ্য, আর কিছু না।